হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা 10-এর প্রশ্নে আসছি। 15.2 কোর্সে দেখি শুরু করেছিলাম। 223 পাতায় তোমরা পাবে 10-এর প্রশ্ন। আকার আয়তনের একটু বড় অঙ্কগুলো, অন্য কিছু নয়। প্রশ্নটা দেখো, পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26, 28 এবং 30 মিটার। তাহলে ত্রিভুজাকৃতি একটা মাঠ আছে, ছোট্ট করে বলে নিই। এরকম ত্রিভুজাকৃতি মাঠ, একটা 26 মিটার, একটা 28 মিটার, একটা 30 মিটার বাহু। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে কত খরচ হবে? তাহলে যদি পুরোটা ঘাস লাগাও 1 বর্গ মিটারে 5 টাকা, তার মানে এই এতটা জায়গা মনে করো, এটা 5 টাকা খরচ। তাহলে পুরোটা কত খরচ হবে ঘাস লাগাতে? কি বার করতে হবে? নিশ্চয়ই আগের চ্যাপ্টার অনুযায়ী ধারণাটা হয়ে গেছে তোমাদের, যে যদি ভেতরের কোনো কিছু বলে এই জায়গাটা নিয়ে, তাহলে সেটা ক্ষেত্রফল হয়, আর যদি বাইরের বেড়ার নিয়ে বলে তাহলে সেটা পরিসীমা হয়। তাহলে যেহেতু আমাদের ভেতরের সমগ্র অংশটা ঘাস লাগাবার কথা বলেছে, তার মানে ক্ষেত্রফলটি বার করো এবং খরচ প্রতি বর্গ মিটারে 5 টাকা, তাহলে ক্ষেত্রফলকে প্রতি বর্গ মিটারে খরচ দিয়ে গুণ করে দাও, মোট খরচ পেয়ে যাবে। তাহলে প্রথম কাজে চলে আসছি, দেরি না করে আগে ভেতরের ক্ষেত্রফল বার করো আর তাকে প্রতি বর্গ মিটারে 5 টাকা বলে গুণ করে দাও খরচটা 5 টাকা দিয়ে। ক্ষেত্রফলের সঙ্গে প্রতি খরচ গুণ করে দিলেই মোট খরচ পাওয়া যায়। এইবার আসছে ক্ষেত্রফল। তো ত্রিভুজের 3টা বাহু যদি দেওয়া থাকে, তাহলে তুমি কোন ফর্মুলায় ক্ষেত্রফল বার করবে? এস এর ফর্মুলায়, অর্ধ পরিসীমার ফর্মুলা। এর আগেও ফর্মুলাটা পুট আপ করেছি আমরা। প্রথম কাজ কি করব, ত্রিভুজের 3টা বাহুকে এবিসি ধরে নিব। শুরু করছি এখান থেকে। ধরি এ সমান 26 মিটার, বি সমান 28 মিটার, সি সমান 30 মিটার। এবারে অর্ধ পরিসীমার ফর্মুলা বার করো। এস সমান, ফর্মুলাটা কি হয়? এ প্লাস বি প্লাস সি বাই 2। মান বসাচ্ছি, 26 প্লাস 28 প্লাস 30 বাই 2, 8 6 14, 4 হাতে হলো 1, 4 5 6 7 8, 2 42 মিটার হচ্ছে অর্ধ পরিসীমা। এস বেরোলো 42। এইবার এস বার করার পর কি সরাসরি ক্ষেত্রফলের ফর্মুলা আসছে। আমরা এত ত্রিভুজাকৃতি মাঠটির ক্ষেত্রফল সমান রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এবারে ফর্মুলা মান বসাবো। এস হলো 42, 42 মাইনাস এ 26, 42 মাইনাস বি 28, 42 মাইনাস সি 30। এবারে 6 দিতে হাত হলে 4 16, আর এবারে 4 দিতে হাত হলে 3 4 1 দিতে 14, 2 12। দেখে নাও, আশা করি ঠিক আছে। এরপর রুট তোলা যাক। রুট তোলা নেওয়ার জন্য ভেঙে নেব পুরো। 42 আছে, 7 3 21, 21 দুগুণে 42 হয়ে গেল। 16 আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 14 আছে, 7 দুগুণে 14, 12 আছে, 2 দুগুণে 4, 4 3 12। দেখে নাও, পুরোটা ভেঙে নিয়েছি। এরপর দুটোকে একটা ধরে আমরা বার করে নেব। দুটো 7, একটা 7, দুটো 3, একটা 3, দুটো 2, একটা 2, দুটো 2, একটা 2, দুটো 2, একটা 2, দুটো 2, একটা 2 হয়ে গেছে সবই। এবারে গুণ করে দাও।
2 × 4, 4 × 8, 8 × 16, 3 16 48 আর 7, 48 কে 7, 7 আর 56 6, 5, 4 7 28, 29 30 31 32 33, 336 বর্গমিটার। সম্ভবত আশা করি ঠিক আছে, 336 বর্গমিটার। গুণগুলো একবার চেক করে নেবে, 336 বর্গমিটার হচ্ছে। এরপর দরকার হলে দেখে নাও, ঠিক আছে, এস বার করেছি, ক্ষেত্রফল বার করেছি। এইবারে যেটা বোঝার আছে সেটা হচ্ছে তার মানে তুমি পুরো জায়গাটা কতটা আছে পেয়ে গেলে। পুরো জায়গাটা হচ্ছে মাঠটা 336 বর্গমিটার। এবারে 1 বর্গমিটারে যদি 5 টাকা খরচ হয়, তাহলে 336 বর্গমিটারে কত খরচ হচ্ছে ঘাস লাগাতে তুমি পেয়ে যাবে। তাহলে এরপর আমরা ঐকিক নিয়মে আসছি, এটা মুছে নিচ্ছি, আশা করি ঠিক আছে তোমাদের। এরপর যে ঐকিক নিয়মটা আমরা আসছি সেটা হচ্ছে, বা সরাসরি গুণ করে দিতে 5 দিয়ে, তাও হবে। 1 বর্গমিটারে খরচ, 1 বর্গমিটারে খরচ 5 টাকা। এত 336 বর্গমিটারে খরচ 5 × 30 শূন্য হাতে হলো 3, 3 হচ্ছে 15, 16 17 18 হাতে হলো 1, 15 আর 1 16, এত টাকা। 1680 টাকা। দেখে নাও, তাহলে ঘাস লাগাতে মোট খরচ হচ্ছে 1680 টাকা। ঘাস লাগাতে মোট খরচ 1680 টাকা। এটা আমাদের প্রথম উত্তর হয়ে গেল। চলে আসছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন কি বলছে, মাঠটির গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরবে। তাহলে এই মাঠটার কোনো একটা জায়গায় গেট তৈরি করবে, মনে করো এখানে একটা গেট তৈরি হবে। তাহলে এই 5 মিটার জায়গা ছেড়ে দাও, বাকি জায়গাটাকে বেড়া দিয়ে ঘিরবে। তাহলে বেড়া দিয়ে ঘেরা মানে কি, পরিসীমা, বেড়া পাঁচিল পরিসীমা। এই যে পরিসীমা টোটাল বার করবে, পরিসীমা কি করে বার করবে, 3টে বাহুর যোগফল। পরিসীমা যা হবে তার থেকে গেটের জন্য জায়গাটা ছেড়ে দেবো, ওখানটা বেড়া দিলে ঢুকবে কি করে, তাহলে 5 বিয়োগ করে দেবো ওর থেকে, বাস যেটা হবে সেটা পরিসীমা বার করে নাও। আর তারপরে 1 মিটারে 18 টাকা খরচ, টোটাল খরচ কত পেয়ে যাবে। দ্বিতীয় স্টেপটা আসছি, তাহলে আমরা 2 নম্বর অঙ্কটাতে। মাঠটির পরিসীমা, মাঠটির পরিসীমা যোগ হয়ে যাবে 26 যুক্ত 28 যুক্ত 30, 8 6 14 4 হাত হলো 1, 3 4 5 6 7 8, 84 মিটার। পরিসীমা 84 মিটার। আর পুরো পরিসীমাটা তো হচ্ছে না, 5 মিটার গেটের জন্য জায়গা ছেড়ে দাও, এত বেড়া দেওয়া হবে, বেড়া দিতে হবে 84 থেকে 5 কমিয়ে দাও, 79 মিটার জায়গায়। আর বেড়া দিতে মোট খরচ কত হবে, সে ঐকিক নিয়মও করতে পারো। 1 মিটারে খরচ হয় 18 টাকা, এত মিটারে খরচ কত, আর নাহলে সরাসরি গুণ করে দাও, হয়ে যাবে। বেড়া দিতে মোট খরচ 79 × 18 টাকা, গুণ করে দিচ্ছি, যা হচ্ছে 8 9 72 2 হাতে হলো 7, 7 56 57 58 59 60 61 62 63, 9 10 11 12 2 হাতে হলো 17 8 8 6 14, 1422 টাকা আমাদের খরচ হচ্ছে সব মিলিয়ে বেড়া দিতে খরচ। তাহলে বাস, এটা 2 নম্বর উত্তর হয়ে গেল আমাদের, ঠিক আছে। দেখে না, আশা করি অসুবিধা হবে না এটা। চলে আসছি আমরা 11 প্রশ্ন। 11 প্রশ্নে আসছে, দেখো 11 প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন। সাকিল একটি সমবাহু ত্রিভুজ, সাকিল একটি সমবাহু ত্রিভুজ PQR এঁকেছে।
পি কিউ আর সমবাহু ত্রিভুজ। আমি স্টেপ বাই স্টেপ একটু করি। পি কিউ আর হয়ে গেল সমবাহু ত্রিভুজ। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে, মানে ভেতরের কোনো বিন্দু থেকে, তাহলে আমি ওই যে ত্রিভুজটা, ওই ত্রিভুজের ভেতরের কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর, ত্রিভুজের যে তিনটা বাহু আছে তার উপর তিনটি লম্ব অঙ্কন করেছি। কি দরকার ছিল করার, এঁকেছে ও, আমি কি দরকার ছিল করার। তো যাই হোক, এই হয়ে গেল মনে করো একটা কোনো বিন্দু, এমন না যে মিডিল পয়েন্ট বলেছে, ভেতরে কোনো একটা বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর তিনটি লম্ব অঙ্কন করেছি। তাহলে বাহুগুলির উপর তিনটি লম্ব অঙ্কন করে দাও। তাহলে এখান থেকে একটা লম্ব মনে করো এটা, এখান থেকে একটা লম্ব মনে করো এটা, আর এইখান থেকে একটা লম্ব এইটা। ঠিক আছে, তো তিনটা লম্ব অঙ্কন করেছি। তারপর কি বলছে দেখো, বাহুগুলির উপর তিনটি লম্ব অঙ্কন করেছি যাদের দৈর্ঘ্য 10, 12 এবং 8 সেমি। তাহলে তিনটার দৈর্ঘ্য 10, 12, 8 লম্বগুলো। তাহলে আমি মনে করছি এটা 10, এটা 12, আর এটা মনে করছি 8 সেমি। ঠিক আছে, তিনটা হলো লম্ব। তাহলে তিনটা লম্ব যে অঙ্কন করেছো তাতে 10, 12 আর 8 সেমি হলো তাদের লম্ব দূরত্ব আর কি। ত্রিভুজ পিকিউআর এর ক্ষেত্রফল কত বার করছে, এই পুরোটার ক্ষেত্রফল বার করতে বলেছে। শুরু করছে ক্ষেত্রফল, খুব সুন্দর অঙ্ক, ছোট্ট অঙ্ক, বিশেষ কিছু নয়। মিডিল পয়েন্টে আমরা একটা নাম দিয়ে দিলাম ও, ও নাম দিয়ে দিলাম মনে করো। এইবারে যে ছবিটা তুমি পাচ্ছ একটা সমবাহু ত্রিভুজ, একটা মন দিয়ে বুঝবে, এটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে গেলে আমরা এক কাজ করছি, এই যে তিনটা লম্ব পেয়েছো, আমরা তিনটা একটু অঙ্কন করছি। আমরা ও আর, ও কিউ আর ও পি টেনে নিলাম আমরা অঙ্কনে। তাহলে তুমি তিনটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে যে ত্রিভুজগুলো আমাদের দরকার, দেখতে তো অনেক ত্রিভুজ পাচ্ছ, সেটা নয়, আমাদের দরকার কোনটা সেটা, এই একটা ত্রিভুজ ও কিউ আর, একটা এই ত্রিভুজটা ও আর পি, আর একটা ও পি কিউ, এই তিনটা। আর বলে দিয়েছে যে এগুলো কিন্তু লম্ব তিনটা, মানে এগুলো কিন্তু লম্ব। এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটাও 90, 90, আর এটাও 90, 90 লম্ব আছে এরা। আমরা পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে। আমরা এক কাজ করব, এই এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করে যোগ করে দেব। তাহলে কার ক্ষেত্রফল পাবো, পুরোটার ক্ষেত্রফল পাবো। ঠিক আছে, তো প্রথমে এক কাজ করো, এই পুরো যে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ বলেছে, এর বাহু কিছুটা ধরে নাও। মনে করো আমি এর বাহু এ ধরে নিলাম, জাস্ট এ। তাহলে যদি এ হয় তাহলে এটাও নিশ্চয়ই এ হবে, আর এটাও নিশ্চয়ই এ হবে, কারণ বলেছে ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তাহলে প্রথমে আমরা একটু সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুকে এ ধরে নিচ্ছি। ধরি সমবাহু ত্রিভুজের পিকিউ সমান কিউ আর সমান আর পি সমান, তিনটা বাহু তো সমান হবে, সমবাহু বটে, শুধু জাস্ট আমরা এ ধরে নিচ্ছি, কোনটা সিঙ্গেল অ্যাকাউন্ট ধরে নিচ্ছি। এ একক, সেমি আছে, এ সেমি। প্রথম কাজ, তুমি তিনটা বাহুকে এ ধরে নিলে, এই হবে তিনটা বাহু একই হবে, তাই এ হয়ে গেল মনে করো। এইবারে পুরোটার ক্ষেত্রফল কত পাচ্ছ লিখে নাও। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এতএব সমবাহু ত্রিভুজের, এতএব সমবাহু ত্রিভুজ পিকিউআর, পিকিউআর এর ক্ষেত্রফল
√3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা তো আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে √3/4 ইন্টু বাহু কত এ আর তার স্কোয়ার বর্গ সেমি। তুমি আগে এক কাজ করবে, তুমি প্রথমে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বার করে রেখে দাও। এই যে পার্ট টু পার্ট যোগ করার কথা বললাম ওটা কিন্তু সেকেন্ড স্টেপে। প্রথম স্টেপে তুমি বাহুগুলোকে একটাকে কিছু ধরে নাও এবং ক্ষেত্রফলটা বার করে নাও, √3/4 ইন্টু এ স্কোয়ার পুরোটার ক্ষেত্রফল বার করে তুমি রেখে দিলে। এরপর আমরা আসবো এই ত্রিভুজটা এই ত্রিভুজটা এই ত্রিভুজটা তিনটা ক্ষেত্রফল যোগ করব সমান শর্তানুসারে এটা পাবো। ঠিক আছে, এরপর আমরা একটা ত্রিভুজ দুটা ত্রিভুজ তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করছি। তাহলে আমি ক্ষেত্রফলের মধ্যে আমি তোমাদের আগেই বলিনি, এই যে ত্রিভুজটা মনে করো আমি এটা দিয়ে শুরু করছি বোঝানো। এই ত্রিভুজটা ও কিউ আর তোমরা যেটা দেখতে পাচ্ছ এর ভূমি কোনটা, এটা বটে এ, আর এটা কি বটে উচ্চতা। উচ্চতা কেন বলতে পারছো, কারণ এটা লম্ব দূরত্ব বটে, বলে দিয়েছে লম্বটা না হলো, তাই লম্ব বলে এটাকে আমি উচ্চতা বলতে পারি 12। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি তুমি বার করতে চাও ফর্মুলা কি লিখবে, যে ত্রিভুজের লম্ব জানা থাকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কোন ফর্মুলায় বেরোয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে যদি তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করো তাহলে ফর্মুলা কি হবে 1/2 ইন্টু ভূমি মানে এ ইন্টু উচ্চতা মানে এইটা। এই ত্রিভুজেরও ভূমি ওইটাই হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আর এই ত্রিভুজেরও ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তিনটা যোগ করে দেবো। তাহলে আমরা যেটা বোঝালাম সেই স্টেপটা আসছি। এবার ত্রিভুজ পি কিউ ও প্লাস ত্রিভুজ কিউ আর ও প্লাস ত্রিভুজ আর পি ও এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ পি কিউ ও, ত্রিভুজ কিউ আর ও আর ত্রিভুজ আর পি ও, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করতে চলেছি। ক্ষেত্রফল ফর্মুলা আছে স্যার, প্রথম ত্রিভুজ এটাকে নিয়েছি হাফ ইন্টু ভূমি, ভূমিটা কত পি কিউ ইন্টু উচ্চতা কত, আচ্ছা যদি তুমি তাহলে তোমাকে নামকরণ দিতে হবে, তার চেয়ে উচ্চতাকে তুমি 10 লিখে দাও 10, ঠিক আছে। নাহলে আবার এখানে নাম দাও এখানে নাম দাও এখানে নাম দাও তারপর ওবি ওসি এইসব করতে থাকো, দরকার নেই। তার চেয়ে এটা 10 আছে 10 দিয়ে দিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা প্লাস এবার এই ত্রিভুজের হাফ ইন্টু ভূমি মানে কিউ আর ইন্টু উচ্চতা 12 প্লাস হাফ ইন্টু ভূমি পি আর ইন্টু উচ্চতা 8, ঠিক আছে। এবার পিকিউ, পিকিউটাও এ বটে কিউ আরটাও এ বটে পি আরটাও এ বটে, তিনটার এ, এতে হাফ ইন্টু এ ইন্টু 10 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 12 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 8, মান বসিয়ে দিলাম। এবারে কাটাকাটি করে নাও, 2 5 10 5 প্লাস 2 6 12 6 প্লাস 2 4 8 4, ঠিক আছে এতটা। এরপর আমরা যোগ করে নিচ্ছি 10 5 15 15 এ, আর এটা কি হবে ক্ষেত্রফল বেরিয়েছে বর্গ সেমি। দেখে নাও কি বার করলাম। প্রথমে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বার করেছি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ ছিল তাই এই ফর্মুলায় হলো। এই যে ত্রিভুজগুলো ভেতরে এরা কিন্তু সমবাহু কোথাও বলা নেই, যার জন্য তুমি সমবাহুর ফর্মুলা বসাতে পারবে না, কিন্তু বলা আছে যেটা লম্ব বটে এটা লম্ব বটে এটা লম্ব বটে, তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব বা উচ্চতা ফর্মুলা তুমি বসাতে পারো। তাই এটা প্লাস এটার ক্ষেত্রফল বার করে দিলাম। এবার আমরা তো জানি যে পুরো ক্ষেত্রফল যা হবে এই তিনটা ক্ষেত্রফল যোগ করলে ত্রিভুজের
তাই হবে। এত শর্তানুসারে এইটা সমান এটা করে দাও। তাহলে এবারে শেষ স্টেপে আসছি। দেখে না, এত পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়ে গেছে। উপর অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। অতএব শর্তানুসারে এই ক্ষেত্রফলটা √3/4 ইন্টু a স্কোয়ার সমান এটা 15a। ঠিক আছে, এরপর আমরা সলভ করে নিচ্ছি কত হচ্ছে। এ কে কাটো এবং ট্রান্সফার করে নাও। এ দুটো আছে, এ একটা আছে, কাটাকাটি গেলে একটা এ পড়ে থাকবে, এটা ট্রান্সফার করে দেবো ওদিকে। ঠিক আছে, দুটো থেকে একটা গেলে একটা রইলো, ট্রান্সফার করে দিলাম 4/√3। অতএব এ সমান নিচে √3 হরনেশন করে দিই। নিশ্চয় তোমরা জানো যে নিচে রুট রাখা চলো না, নিচে রুট রাখলে উপর নিচে নিরসন করে দাও। তাহলে নিচে √3 উপর নিচে ঘুরে গুণ করে দেবো। তাহলে নিচে √3 কেটে যাবে, 4×15 60√3, আর নিচে √3 গুণ হলে গোটা 3, 3×20 60, 20√3 এ বেরোলো, তার মানে সেমি বাহু পেলাম ওটা 20√3 সেমি। দেখে নাও, এবারে 20√3 সেমি যদি বাহু বেরিয়ে গেছে, তাহলে তুমি এবারে ক্ষেত্রফলটা বার করে নাও। ক্ষেত্রফল বার করবো মানে অতএব ক্ষেত্রফল সমান ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল, ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল ক্ষেত্রফল কোনটা ছিল? এটা ছিল। √3/4 ইন্টু a স্কোয়ার, মান বসাও। √3/4 ইন্টু a এর জায়গায় কত হবে? 20√3 ঠিক আছে না? বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কত ছিল? √3/4 ইন্টু a স্কোয়ার। √3/4 ইন্টু a এর মান বসিয়ে দিলাম, তার স্কোয়ার সমান কত হচ্ছে? √3/4 ইন্টু 20 400, আর রুট স্কোয়ারকে খাবে 3, 20 400, রুট স্কোয়ারকে খাবে 3, 4 100 400, 3 100 300, 300 √3 বর্গ সেমি। এর ক্ষেত্রফল হলো 300 √3 বর্গ সেমি ত্রিভুজটার। আর যদি তুমি এটাও বসাতে, তুমি এটা তো ক্ষেত্রফল ছিল, বসানো হয়েছিল, আর যদি তুমি ভাগ করে করে যোগ করে যেটা এটা তো পুরোটার ক্ষেত্রফল, তাও তোমার ওটাই হতো। দেখে নাও তুমি, 15a, 15 ইন্টু a এর মান কত? 20√3, 15 দুগুণে 30, 300 √3 কিউবিক সেন্টিমিটার। এটাও তোমার তাই হতো। তুমি যেটাতে মান বসাও আর কি, উত্তর তোমার তাই হবে। চলে আসছি পরের প্রশ্ন। 12 যে অঙ্ক আছে, 12 আর 13 তোমাদের সিলেবাসের যে অঙ্ক আছে ডিগ্রির ব্যাপারটা, এটা আমি তোমাদের পরের ভিডিওতে যাচ্ছি, কারণ এটা একটু আমাকে ডেসক্রিপটিভ টাইপের বেশি বোঝাতে হবে, এবং আমি এগুলোর দুটো করে নিয়ম তোমাদের দেখাবো। যেটা তোমাদের সুবিধা হয় সেটাই করবে। সেই জন্য আমি এই ভিডিওতে আমি অঙ্কটায় আসছি না, আমি পরের ভিডিওতে আমি দুটো করে প্রসেস 12 এবং 13 অঙ্কটা আমি দেখাচ্ছি। এটার সঙ্গে বোঝাতে গেলে অনেকটা আসলে লেন্দি হয়ে যাবে, যার জন্য আমি এটাকে এখানেই শেষ করছি।